হ্যালো স্টুডেন্টস, আজ আমরা ইডিয়মস অ্যান্ড ফ্রেজেসের 4 নম্বর ক্লাস করব। এর থেকে বুঝতে পারছো আমাদের অলরেডি 3টে ক্লাস দেওয়া হয়ে গেছে এবং সেখানেও অনেকগুলো ইডিয়মস ইম্পর্টেন্ট ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস দেওয়া আছে। আশা করব তোমরা এই ক্লাসগুলো করলে অবশ্যই পরীক্ষাতে ইডিয়মসের যে কোশ্চেনগুলো আসবে সেগুলো কমন পেতে পারো, তাই না, বা কমন পাবে। তো চলো দেখা যাক তাহলে ক্লাসটা। ফিশ ইন ট্রাভেলড ওয়াটার। ফিশ ইন ট্রাভেলড ওয়াটার মানে কি? ট্রাভেল মানে কি? ঘোলা জল বা আদার্স, সেখানে যে মাছ। তো এই যে ঘোলা জলে যেমন মাছ ধরার সুবিধা, একটা অ্যাডভান্টেজ পাওয়া যায়, ঠিক সেইভাবে হচ্ছে ফিশ ইন ট্রাভেলড ওয়াটার মিনস টু টেক অ্যাডভান্টেজ, টু টেক অ্যাডভান্টেজ of the travel of others। ঠিক আছে, ট্রাভেল অফ আদার্স মানে অন্যের অসুবিধায় বা বিপদে সুবিধা নেওয়া, সেটাকে বলা হয় ফিশ ইন ট্রাভেল ওয়াটার, যেটা হচ্ছে টু টেক অ্যাডভান্টেজ অফ দ্য ট্রাভেল অফ আদার্স। পরে দেখো গো টু ডগস। গো টু ডগস মানে এটা হচ্ছে আমরা বলি না অধঃপাতে যাওয়া বা পতনের দিকে যাওয়া, সেটাই। তাহলে এটা হবে টু বি রুইন্ড, টু বি রুইন্ড, এটা হচ্ছে পতনের দিকে যাওয়া বা ধ্বংসের দিকে যাওয়া, সেটাকে বলা হচ্ছে গো টু ডগস। পে লিপ সার্ভিস। লিপ সার্ভিস মানে হচ্ছে ওই যে আমরা একটা করলাম না অয়েলি টাং, অনেকটা ওরই মতো। অয়েলি টাং মানে কি বলেছিলাম? ফ্ল্যাটারিং ওয়ার্ডস, লাস্ট ক্লাসে আমরা আলোচনা করেছি। পে লিপ সার্ভিস মানেও তাই, অনেকটা ফ্ল্যাটারিং ওয়ার্ডসের মাধ্যমে কাউকে শ্রদ্ধা জানানো, তাই না? তাহলে সেক্ষেত্রে হবে প্রিটেন্ড টু রিগার্ড, প্রিটেন্ড টু রিগার্ড মানে অন্যকে শ্রদ্ধা করার ভান করা। এই যে লিপ সার্ভিস দিচ্ছে, তাই না? পে লিপ সার্ভিস মানে মুখে শ্রদ্ধা জানাচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি শ্রদ্ধা করছে না, সেই জন্য এটাকে বলা হচ্ছে প্রিটেন্ড টু রিগার্ড, যেটা হলো পে লিপ সার্ভিস। পরে দেখো পুট এ স্পোক ইন এ হুইল মানে একটা চাকার মধ্যে কি একটা স্পোক বা আদার্স কিছু মানে ভরে দেওয়া, তাহলে কি হবে? চাকাটা মুভমেন্ট হবে না, তাই না? তার মানে বাধা পাবে। তাই এক্ষেত্রেও তাই, টু স্পোক ইন এ হুইল মিনস টু অবস্ট্রাক্ট। অবস্ট্রাক্ট মানে কি? বাধা দেওয়া। যেমন হুইলে যদি একটা চাকার মধ্যে কিছু স্পোক ভরে দেওয়া হয়, তাহলে কি হবে? হুইল মুভ করবে না। সেরকম এখানেও এটার মিনিং হচ্ছে বাধা দেওয়া। টু স্পোক ইন এ হুইল বা পুট এ স্পোক ইন এ হুইল মিনস টু অবস্ট্রাক্ট। প্রস অ্যান্ড কনস। প্রস অ্যান্ড কনস মানে ভালো দিক বা খারাপ দিক। এখানে এটাও আমরা বলতে পারি ফর অ্যান্ড অ্যাগেনস্ট এ থিং। ঠিক আছে, তাহলে এটা হলো প্রস অ্যান্ড কন। প্রস অ্যান্ড কনস মিনস ফর অ্যান্ড অ্যাগেনস্ট এ থিং মানে কোনো একটা জিনিসের পক্ষে এবং বিপক্ষে যে বিষয়গুলো থাকে সেগুলো নিয়ে ভাবা, সেটা হচ্ছে প্রস অ্যান্ড কনস। পুট হেড টুগেদার। পুট হেড টুগেদার মিনস কনসাল্ট। যখন একগাদা মাথা একসাথে আসবে তার মানে নিশ্চয়ই কিছু আলোচনা করবে বা কনসাল্ট করবে, তাহলে এটা হবে কনসাল্ট সিরিয়াসলি। ঠিক আছে, তাই কনসাল্ট সিরিয়াসলি এটা হলো পুট হেডস টুগেদার। দেখো রিপ আপ ওল্ড সোর্স। রিপ আপ ওল্ড সোর্স মিনস পুরনো যে বিবাদ বা ঝগড়া আছে সেটাকে শুরু করা, তাই না? তাহলে সেক্ষেত্রে হবে টু রিভাইভ, টু রিভাইভ ওল্ড কোয়ার্ল। ঠিক আছে, টু রিভাইভ ওল্ড বা ফরগটেন বলতে পারা যায়, এটা ওল্ড বা ফরগটেন, ফরগটেন কোয়ার্ল, সেটাকে বলা হয় রিপ আপ ওল্ড সোর্স। ঠিক আছে,
তারপর দেখো রিড বিটুইন দ্য লাইন্স, রিড বিটুইন দ্য লাইন্স মানে লাইনের বরাবর পড়া, সেটাকে বলা হয় টু আন্ডারস্ট্যান্ড, বা যেটাকে আমরা বলি বুঝে বুঝে পড়া, তাই না? টু আন্ডারস্ট্যান্ড hidden, understand the hidden meaning, to understand the hidden meaning, ঠিক আছে? red rag to a bull, bull মানে কি? একটা ষাঁড়, তার সামনে যদি একটা রেড র্যাগ দেখিয়ে দেওয়া হয় মানে লাল কম্বল, তাহলে কি হবে? সে প্রভোক্ট হবে এবং তেড়ে আসবে আমাদের দিকে। তাহলে এটার থেকে আমরা বলতে পারি রেড র্যাগ টু এ বুল মিনস টু প্রভোক, টু প্রভোক, তাই না? টু প্রভোক। টার্ন দ্য টেবিল, টার্ন দ্য টেবিল, টার্ন দ্য টেবিল মিনস কন্ডিশনটার, টেবিলটাও পরিবর্তন করা এরকম নয়, কন্ডিশনটা চেঞ্জ করা। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি টু রিভার্স, টু রিভার্স দ্য কন্ডিশন, ঠিক আছে? টু রিভার্স দ্য কন্ডিশন। পরেরটা দেখো টার্ন এ ডিফ ইয়ার, ডিফ মানে কি? কালা, যারা কানে শুনতে পায় না, তাই টার্ন এ ডিফ ইয়ার মানে কানে শুনতে না পাওয়ার ভান করা, ঠিক আছে? বা অ্যাটেনশন না দেওয়া, তা সেক্ষেত্রে হবে নট টু পে অ্যাটেনশন, অ্যাটেনশন। বা এটা আমরা বলতে পারি রিফিউজ টু লিসিন, ঠিক আছে? শুনতে অগ্রাহ্য করা বা অস্বীকার করা, সেটাকে বলা হয় টার্ন এ ডিফ ইয়ার। থ্রো কোল্ড ওয়াটার, থ্রো কোল্ড ওয়াটার মানে হচ্ছে ঠান্ডা জল ছুড়ে দেওয়া একজনের উপর, তার মানে কি? তার যে এক্সাইটমেন্ট সেটাকে হ্রাস করা। তাহলে আমরা এটা বলতে পারি, বা কোনো কারোর যে উদ্দেশ্য সেটা হচ্ছে বিফল করে দেওয়া, তাহলে এটা হতে পারে ডিসকারেজ। থ্রো কোল্ড ওয়াটার মিনস ডিসকারেজ, ঠিক আছে? নিরুৎসাহিত করা। দেখো টেক সামবডি ফর এ রাইড, টেক সামবডি ফর এ রাইড মিনস টু ডিসিভ এ পারসন, টু ডিসিভ এ পারসন মানে কোনো ব্যক্তিকে ঠকানো, সেটাকে বলা হয় টু টেক সামবডি ফর এ রাইড। দেখো টার্ন ওভার এ নিউ লিফ মানে টু বি এন্টায়ারলি চেঞ্জড, টু বি এন্টায়ারলি চেঞ্জড, ঠিক আছে? টু বি এন্টায়ারলি চেঞ্জড। তারপরে দেখো আপিল টাস্ক, আপিল টাস্ক মানে কি? যেটা অসম্ভবভাবে কঠিন কাজ, তাহলে আমরা এটা বলতে পারি ডিফিকাল্ট টাস্ক। তারপর দেখো হোয়াইট এলিফ্যান্ট, হোয়াইট এলিফ্যান্ট মানে হচ্ছে কোনো কিছু যেটা গুরুত্বের দিক থেকে খুব লেস ইম্পর্ট্যান্ট কিন্তু খরচের দিক থেকে মোর এক্সপেন্সিভ। তাহলে আমরা বলতে পারি এনিথিং with less utility but more expensive, মানে কোনো কিছু যেটা কার্যকারিতা খুবই কম বা গুণের দিক থেকে খুব কম কিন্তু ব্যয়বহুল, ঠিক আছে? সেটাকে বলা হয় হোয়াইট এলিফ্যান্ট, ঠিক আছে? উইল অ্যান্ড ও, ও মানে জানা আছে দুঃখ, আর উইল মানে জয় বা আনন্দ, তাহলে এটা হতে পারে জয় অ্যান্ড সরো, ঠিক আছে? ইয়েলো প্রেস, ইয়েলো প্রেস মানে হচ্ছে নিউজ পেপার যেটা কি সেন্সেশনাল নিউজ পাবলিশ করে,
তাহলে নিউজ পেপার পাবলিশিং সেন্সেশনাল নিউজ। উইয়ার অ্যান্ড টিয়ার মানে হচ্ছে কি, উইয়ার মানে কি পরিধান করা, টিয়ার মানে এক্ষেত্রে ছিঁড়ে যাওয়া, তাই না? তাহলে এটা হবে ড্যামেজড, পড়ার মাধ্যমে যেটা ছিঁড়ে যাচ্ছে, তাহলে এটা হবে ড্যামেজ কজড বাই ইউজ, মানে যেটা ইউজ করার ফলে ড্যামেজ হয়েছে সেটাকে আমরা বলছি উইয়ার অ্যান্ড টিয়ার, বা পরিধান করার মাধ্যমে বা পরার জন্য যেটা ছিঁড়ে গেছে, তাই না? দেখো, টেক এ বুল বাই হর্নস। বুল মানে কি? ষাঁড়। সেই একটা ষাঁড়কে তার শিং ধরে নিয়ে যাওয়া, তার মানে কি? বিপদ ডেকে আনা, তাই না? ষাঁড়কে তো শিং ধরে নিয়ে যাওয়া সম্ভব নয়, তাহলে এটা আমরা বলতে পারি টু মিট দ্য ডেঞ্জার বোল্ডলি। কি বললাম? টু মিট দ্য ডেঞ্জার বোল্ডলি, সাহসিকতার সাথে বিপদের সম্মুখীন হওয়া, সেটাকে বলা হচ্ছে টেক বুল বাই হর্নস। তারপর দেখো, থ্রো অ্যান্ড থ্রো বা থ্রু অ্যান্ড থ্রু, এটা মানে হচ্ছে এন্টায়ারলি, ঠিক আছে? তারপর দেখো, টল স্টোরিজ মানে হচ্ছে দীর্ঘ গল্প হতে গেলে কি হতে হবে? এক্সাজারেট করতে হবে, তাহলে সেটা হবে এক্সাজারেটেড স্টোরিজ, ঠিক আছে? The tall stories means exaggerated stories. Tall talks means exaggerate the matter. Tall talks means exaggerate the matter. কোনো বিষয়কে বাড়িয়ে বাড়িয়ে বলা, সেটাকে বলা হবে টল টক্স। প্লে ট্রুয়ান্ট মিনস, ট্রুয়ান্ট মানে কি? স্কুল পালানো ছেলে, তাই না? বা কাজ থেকে পালিয়ে যাওয়া, কোনো কিছুকে না বলা, তাহলে এটা ওই সেম আগের মতোই। টু বি অ্যাবসেন্ট ফ্রম ডিউটি, উইদাউট পারমিশন, ঠিক আছে? উইদাউট পারমিশন। আউট অফ কোশ্চেন, আমরা বলি না ব্যাপারটা আউট অফ কোশ্চেন মানে কি? কোনো সন্দেহ নেই, সার্টেন, ঠিক আছে? সার্টেন মানে নিশ্চিত, আমরা যেটা আউট অফ কোশ্চেন, ব্যাপারটা কোনো কোশ্চেনই নেই। কিন্তু আউট অফ দ্য কোশ্চেন, যখন এই দা থাকবে তখন এটা হয়ে যাবে আনসার্টেন বা আনলাইকলি, ঠিক আছে? আনসার্টেন বা আনলাইকলি। দেখো, লস্ট ইন দ্য ক্লাউড, লস্ট মানে হারিয়ে যাওয়া, মেঘেদের মধ্যে হারিয়ে যাওয়া, তাই না? তার মানে এটা কি হবে? কনফিউজড, মানে কি করবে ঠিক করতে পারছে না, তাহলে এটা হলো কনফিউজড। তারপর দেখো, মেয়ার্স নেস্ট মানে হচ্ছে এ ফলস ইনভেনশন। তাহলে কি বললাম? এ ফলস ইনভেনশন, এটা হচ্ছে মেয়ার্স নেস্ট। মেক অ্যামেন্ডস মানে হচ্ছে টু গিভ কম্পেনসেশন, ঠিক আছে? কম্পেনসেশন মানে ক্ষতিপূরণ দেওয়া, সেটা হচ্ছে মেক অ্যামেন্ডস। ওয়ান অ্যাচিলিস হিল means a weak point, তাহলে আজ এই পর্যন্তই। তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের মতামত
কমেন্টে জানাবে।